তো আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশের অঙ্ক করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা আসলে বুঝি না যে যেখানে যোগ থাকলে কী করতে হবে, ভাগ থাকলে কী করতে হবে বা গুণ থাকলে কী করব। তো এই নিয়মগুলো নিয়ে আসলে আজকে আমার ক্লাসটি। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের এই ক্লাসটি দেখার পরে এই ভগ্নাংশের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমি রুল অন দিয়েছি, যে রুলে বলেছি যে যোগ থাকলে বা যোগ বা বিয়োগ থাকলে, দেখো এখানে তুমি যোগ থাকতে পারো অথবা বিয়োগ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হবে। কোনো কথা নেই। যদি তুমি দেখো ভগ্নাংশ, ভগ্নাংশ তো বুঝো যে ল ভর আকার থাকলে, মানে পি বাই কিউ আকারে থাকলে তাকে ভগ্নাংশ বলে। যেমন ধরো এটা যে পি বাই কিউ আকারে থাকলে তাকে কী বলে, ভগ্নাংশ। যেমন 1/2 একটা ভগ্নাংশ, 3/4 একটা ভগ্নাংশ, মানে এভাবে থাকলে ল ভর আকারে থাকলে তাকে বলে ভগ্নাংশ। তাহলে দেখো এই 1/2 একটা ভগ্নাংশ, 3/4 একটা ভগ্নাংশ। তাহলে আমি কী বলেছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে, যোগ অথবা বিয়োগ যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক, তো তোমার কাজ কি, তুমি ডিরেক্ট লসাগু করবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে কী করবে তুমি, যোগ বিয়োগ থাকলেই লসাগু করতে হবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার অঙ্ক যদি কোথাও আমি দেখি যে এরকম ভগ্নাংশ আছে এবং কী আছে, যোগ অথবা বিয়োগ আছে, তুমি নেক্সট লাইন কী করবে, লসাগু করবে। তো দেখো এখানে লসাগু কী হবে, 2 আর 4 এর লসাগু কী হবে বলো তো। দেখো 2 আর 4 তো আমরা বাচ্চাকালে করছি যে 2 আর 4 এর লসাগু হবে তোমার এখানে, যদি তুমি 2 দিয়ে ভাগ দেয় তাহলে 2 একে 2, এখানে কী থাকে 2, আর তো যায় না, তাহলে 2 দুগুণই 4, তাহলে 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। ওকে, তো লসাগুর নিয়মটা কি, যে লসাগুটা নিছো এখন তুমি হরটা দিয়ে ভাগ করে দাও, 4/2, 4/2 করলে কত, 4/2 করলে হবে 2, এই যে ভাগফলটা পাবা ওইটাকে কী করবা, উপরে গুণ করে দেবা, 2-র সাথে 1 গুণ করলে 2 একে 2। তো আশা করি বুঝতে পেরেছো আমি কী করলাম, এই 4 দিয়ে 2 ভাগ করেছি, মানে এখানে ভাগফলটা যেটা হবে 2 হয়েছে, 2 একে 2। ওকে, প্লাস থাকলে প্লাস, দেখো 4 দিয়ে 4 ভাগ করলে কত হবে, 4 আর 4 ভাগ করলে 1, ঠিক আছে। এই 1 দিয়ে উপরে 3 গুণ, তাহলে 3 একে 3। তাহলে দেখো এখন যোগ করে দাও, 3 আর 2 5, 3 আর 2 5, আর নিচে 4, তাহলে 5/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে তোমার যোগ থাকতে পারে অথবা বিয়োগও থাকতে পারে। তো এখন আরেকটা কথা আছে, ধরো তোমার এই অঙ্কটা এরকম থাকতে পারে, ধরো এখানে বলছে 1/2 প্লাস ধরো শুধু 3, তখন তুমি বলবে স্যার আপনি তো বলছেন ভগ্নাংশ। হ্যাঁ দেখো, এটাও কিন্তু একটা ভগ্নাংশ নিয়মই অ্যাপ্লাই হবে। তো দেখো এটাও কিন্তু ভগ্নাংশ, কারণ কি এর নিচে কিছু নেই মানে অন আছে। তখন তুমি বলতে পারো স্যার এটা তো সেম আকার না, মানে দেখতে তো একই না। সমস্যা নেই, একটা যেহেতু ভগ্নাংশ তার মানে তুমি এখানে প্লাস মাইনাস আছে না, প্লাস আছে তো মাইনাস থাকুক, যেটা থাকুক, ধরো আমি বললাম এখানে মাইনাস, কারণ আমরা একটা প্লাসের করেছি, খালি এখানে মনে করো মাইনাস, তাহলে মনে করো এটাও কিন্তু একটা ভগ্নাংশ। তো যাই হোক, একটা যদি ভগ্নাংশ থাকে তবুও সমস্যা নেই। তো তাহলে কী করতে হবে, তোমার এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। কী নিয়ম করতে হবে, লসাগু করতে হবে, দেখা মাত্রই লসাগু। ঠিক, তো লসাগু করো, এখানে লসাগু কত, যেহেতু কিছুই না এখানে 1 আছে, 2 আর 1 লসাগু 2, 2 এ 2 ভাগ করলে 1, 1 ওকে 1, মাইনাস থাকলে মাইনাস, দেখো 2 দিয়ে 1 ভাগ করলে 2 থেকে যাবে, 3 দুগুণই 6, তাহলে কত এখানে মাইনাস, যেহেতু বড়টা মাইনাস, 6 মাইনাস, তাহলে -5, 6 থেকে 1 বাদ, -5/2, এটা হচ্ছে অ্যান্সার। তো আমি আশা করছি যে তোমরা এখন থেকে যদি কোনো অঙ্ক দেখো যে ভগ্নাংশ চলে আসছে, যোগ অথবা বিয়োগ, তোমরা কী করবে, কোনো কথা নেই, জাস্ট লসাগু করবে। আশা করি বুঝতে পারছো রুল 1। এখন দেখো রুল 2তে কী বলছি, যে যদি ভগ্নাংশের ভাগ থাকে, তাহলে ভগ্নাংশের ভাগ থাকলে কী নিয়ম করতে হবে। দেখো ভগ্নাংশের যদি ভাগ থাকে, দেখো এটা ভাগ না, 1/2 ভাগ 3/4, কিন্তু সেম, আমি কিন্তু সেম অঙ্ক দিয়ে করাবো তোমাকে, যে যখন করছিলাম আমরা 1/2 যোগ 3/4, তো আমি এখানেও কী করছি 1/2 জাস্ট ভাগ আনছি 3/4, তাহলে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে দেখো ভগ্নাংশের ভাগ থাকলে পরের যে ভগ্নাংশটি থাকবে, মানে দেখো এখানে ভগ্নাংশ দুইটা, একটা হচ্ছে এটা আর এটা, মানে কী বলছি, পরের ভগ্নাংশ মানে এটা কী করবে, গুণ দিয়ে উল্টে দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো কী করবো। দেখো আমি কী করি এখানে, তাহলে কী বলছি, ভগ্নাংশের ভাগ, তাহলে এটা ভাগ আছে না, এই ভগ্নাংশ সাথে এই ভগ্নাংশ ভাগ আছে। দেখো তাহলে প্রথমটা সেম থাকবে, মানে 1/2 সেম থাকবে, এই পরেরটা গুণ দিয়ে উল্টে দিবা, মানে দেখো উল্টানো মানে কি, মানে 4 আছে নিচে, 4 উপরে যাবে, 4/3, মানে জাস্ট উল্টাই দিলাম, মনে করো যেভাবে আছে জাস্ট উল্টাই দিলাম, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি তোমাকে, যে ভগ্নাংশের ভাগ থাকলে তুমি পরের ভগ্নাংশটি মানে পরেরটা দিবা, প্রথমটা সেম থাকবে, পরেরটা গুণ দিয়ে উল্টাই দিবা। ওকে, তো তখন যেহেতু গুণ দিচ্ছি তাই না, গুণ দেওয়ার পর কিন্তু আরেকটা নিয়ম চলে আসছে, তো আমরা এই গুণের নিয়মটা শিখবো নেক্সটে। তো গুণ যখন চলে আসছে, তাহলে খেয়াল রাখবো যে গুণ দিলে আমাদের উপরে গুণ করতে হবে অথবা আড়াআড়ি কাটতে হবে। দেখো এখানে কী করবে, যে 2 দিয়ে 4 কাটলে 2 হবে, ঠিক আছে। দেখো আর তো কাটা যায় না, এই পাশে কাটা যায় না, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, আর এখানে কি আছে, কিছু না, মানে 1 আছে, এখানে আমি
কাটছি, এটা কাটার পর কিছু না মানে 1 আছে, 3 অক্ষে 3, 2/3, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই। মনে করো তুমি এখানে বললা যে 1/2 ভাগ 3/4, তো এটা কিন্তু একই জিনিস, তাই না? কিন্তু সেম জিনিস হবে, জাস্ট এটা হচ্ছে তোমার ডিরেক্ট ভাগ দিয়ে দিচ্ছে, আর এটা কী করছে তোমার জাস্ট ভাগ। তো তোমাদের যারা বড় ক্লাসে আসো তারা 8, 9, 10, তো দেখবো আমাদের এই ভাগটা খুব বেশি করা লাগে না, আমাদের এই ভাগে চলে আসে। তো তুমি বলো স্যার এটা তো একই না, সেম না। আমি বলবো সেম। কেন সেম? কারণ এটাই জাস্ট ভাগ করছি। তো যদি তুমি এভাবে দেখো তাহলে কী করবো, উপরেরটা সেম রাখবা, তাহলে 1/2 সেম থাকবে, আর নিচেরটা এই গুণ দিবা আগে, এই নিচেরটা যেটা আছে 4 নিচে আছে উপরে যাবে, আর 3 নিচে আছে, 3টা কি কই আসবে, সরি 3 আছে উপরে, এটা আসবে নিচে। তাহলে একদম, তাহলে এখন সেই সেম নিয়ম খাটতে হবে এখানে। কী করবা, মানে প্রথমে দেখবা যেটা কি তোমার কাটাকাটি যায় কিনা, আড়াআড়ি কাটাকাটি যায় কিনা। দেখো তো 2 দিয়ে 4 কাটলে 2, আর 2 অক্ষে 2, আর এখানে কিছু না মানে 1 আছে, 3 অক্ষে 3, 2/3, এটা হচ্ছে অ্যান্সার। তো আমি আশা করছি যে তুমি বুঝতে পারছো। যদি তুমি ভগ্নাংশের ভাগ দেখো, হোক সেটা এভাবে ভাগ অথবা এভাবে ভাগ, যেভাবে থাকুক না কেন, তুমি কী করবে, পরেরটা প্রথমটা সেম রাখবে, পরেরটা গুণ দিয়ে উল্টে দিবা। আশা করি এটা বুঝতে পারছো। যদি ভগ্নাংশের গুণ থাকে, তো আমরা প্রথমে দেখছি যে প্রথমটা দেখছি কি রোল যোগ বিয়োগের দেখেছি, যোগ বিয়োগ থাকলে ভাগ করব, আর যদি ভাগ থাকে তাহলে কী করব, পরেরটা গুণ দিয়ে উল্টে দেবো। তো আমরা যদি দেখি যে যদি ভগ্নাংশের গুণ দেখি কোথাও যে ভগ্নাংশের গুণ আছে, দেখো যে 1/2 গুণ 3/4, তাহলে একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের কী আছে, গুণ আছে। তাহলে ভগ্নাংশের গুণ থাকলে আমরা কী করব, দুইটা নিয়ম অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে কী করবো, আড়াআড়ি কেটে দিব। যদি সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে না পারি, হতে পারে যে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমরা উপরে গুণ করবো, নিচে গুণ করে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে 1/2 গুণ 3/4, তাহলে দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে। তো আমি ফার্স্টে কী দেখবো, দেখবো যে আড়াআড়ি কাটাকাটি যায় কিনা। দেখো তো 2 আর 3 কাটাকাটি যায় না, 4 আর 1 কাটাকাটি যায় না, তাহলে কী করতে হবে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো 3 উপরে 1 উপরে, তাহলে 3 অক্ষে 3, 4 নিচে 2 নিচে, তাহলে 4 দুগুণে 8, তাহলে 3/8 হচ্ছে অ্যান্সার। তো এখন তুমি দেখো যে আরেকটা ভগ্নাংশ দেখো, 5/7 গুণ 8, তো এখানে তো 8, তো এর নিচে কিছু না মানে 1 আছে, ধরতে হবে। তো এখন দেখো তাহলে আমার দেখতে হবে আড়াআড়ি কাটাকাটি যায় কিনা। দেখো তো আড়াআড়ি কাটাকাটি যায় কিনা, এখানে 5 আর 1 কাটাকাটি যায় না, 7 আর 1 যায় না, তাহলে কী করতে হবে, মনে রাখবা যে 8 আর 5 গুণ করলে 5 আর 40, 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7। তো আমি আশা করছি যে এখন থেকে যদি তুমি ভগ্নাংশের কোথাও গুণ দেখো, তাহলে তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো আমরা যারা রুলস 3 যারা বুঝেছি, তো আমরা রুলস 4ও সহজে বুঝতে পারবো, কারণ এটা দেখো উল্টা, সেম মানে জাস্ট উল্টা, মানে এটা যে রুলস থাকবে এটা জাস্ট উল্টা হবে। যদি তোমার দুইটি ভগ্নাংশের মাঝে গুণ থাকে, তাহলে যেটা হবে কী করতে হবে, তোমার ফার্স্ট আড়াআড়ি কাটতে হবে। আর এটা কী হবে, যদি দুইটি ভগ্নাংশের মাঝে সমান চিহ্ন থাকে, দুইটি ভগ্নাংশের মাঝে যদি সমান থাকে, তাহলে আড়াআড়ি গুণ করতে হবে। এটা হচ্ছে তোমার কাটতে হবে, আর এটা কী করতে হবে, গুণ করতে হবে, মানে উল্টা। জাস্ট দেখো এখানে গুণ, এখানে কাটা, এখানে কাটবে, এখানে গুণ করবে। তো আশা করি বুঝতে পারছো। দেখো তো তুমি দেখো 1/2 আর 3/4 দুইটি ভগ্নাংশ, তার মাঝখানে সমান চিহ্ন আছে। তো তোমার কাজ কি, আড়াআড়ি গুণ করতে হবে, ঠিক আছে? এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তো 2 আর 3 কি গুণ করা যাবে, আড়াআড়ি গুণ করা, হ্যাঁ যাবে। দেখো তো 3 দুগুণে 6, তো এখানে লিখছি 6, এখানে 6, আর 4 অক্ষে 4, নিচে 4, ঠিক আছে? তো দেখো 6/4, তো 6/4, দেখো তো 6 যদি আমি 2 দিয়ে কাটি তাহলে উপরে 3, 4 দিয়ে কাটলে 2, তাহলে 3/2 হচ্ছে অ্যান্সার। তো ওখানে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, দেখো যে 2/x = 4/6। তো দেখো তো x আর 4 গুণ করলে 4x, 6 আর 2 গুণ করলে 12। তো আমরা সবসময় কী করি, সহজ চলকের মানটা বের করি। তো দেখো এখানে x এর মান বের করি আমি, এক্সট্রা রেখেছি বাম পাশে, আর x এর সাথে 4 গুণ আছে, এ পাশে গেলে ভাগ আছে, তাহলে 12/4 = 3, তাহলে অতএব x = 3। তো তো মোটামুটি আমাদের ভগ্নাংশে যে 4টা রুলস আছে, তো এটা আমরা খুব সংক্ষেপে দেখলাম। তো আমি আশা করছি যে এরপর থেকে যদি তোমরা কোথাও অঙ্কে এরকম দেখো যে যোগ বিয়োগ গুণ অথবা সমান চিহ্ন দেখো ভগ্নাংশের মাঝখানে, তাহলে তোমরা মানে আর ভয় পাবে না, বা তোমাদের অঙ্ক করতে আর সমস্যা হবে না। তো ঠিক আছে, তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং নেক্সটে আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।